আজকে সারাটা দিন দৌড়াদৌড়ির উপর দিয়ে গেল আমার শাশুড়ি, আমার হাজবেন্ডের আর আমার। তো এই যে নতুন একটা মুরগি নিয়ে আসছি, এই মুরগিটাই দৌড়াদৌড়ি করাইছে। তো আপনারা আমার ভিডিওটা জুড়ে থাকেন, তাহলেই দেখতে পারবেন কি হয়েছে, কিভাবে হয়েছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি সাতুলের কুড়ে ঘর থেকে আপনাদের সাতুল আপু আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আশা করছি আপনারা ভালোই আছেন। তো এই মুরগিটাই আর কি দৌড় করাইছি। নতুন আপনাদের দেখাইছিলাম যে উমে দেওয়ার জন্য, মানে ডিমগুলো, আমাদের হাঁসের যে ডিমগুলো পারছে ওগুলো উমে দেওয়ার জন্য মুরগি লাগবে। এর জন্য এই মুরগিটা পেয়েছে, এর জন্য আর কি এই মুরগিটা নিয়ে আসছে। তো এই মুরগিটা আর কি খাবার দিতে গেছি, তো নতুন জায়গা, তাই মুরগিটা আর কি বের হয়ে গেছিলো খাঁচা থেকে। তারপর তো অনেক দৌড়াদৌড়ি করানোর পরে অবশেষে ধরতে পারলাম ওকে। তো এই যে দেখেন, এই যে হাঁসের ডিমগুলা মাশাআল্লাহ ভালোই ডিম হয়েছে অনেকগুলা। তো এই ডিমগুলো আর কি উমে বসাবো। প্রথমে আর কি এখানে আমি উমে দিছিলাম। এই তো এখন আর কি এত বড় জায়গাটায় আর কি মুরগি বসতে পারতেছিল না, কারণ জায়গাটা অনেক বড়, এক পাশে আর কি বসতেছিল। তো এখান থেকে আর কি আরেক জায়গায় আর কি আলাদা করে দিছিলাম। তো এটার সাথে আর কি 10টা মুরগি হাঁসের ডিম দিছি, কারণ বেশি দিলে মুরগিটা ছোট সাইজে, এর জন্য আর কি বেশি দিলে ও সব কয়টা নিয়ে আর কি উমে বসতে পারবে না, এর জন্য। তো আমার ডিমগুলো যেন সব কয়টা ফুটে, আপনারা দোয়া করবেন সব কয়টা থেকে যেন বাচ্চা হয়, সেই দোয়া আপনারা করবেন। আর একটু মাশাআল্লাহ বলে যাবেন সবাই। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাই ভিডিওটা প্রথমে একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটা জুড়ে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো হলে বা মন্দ হলে সেটা কমেন্টে আমাকে জানাবেন। তো যাই হোক, এখন এই যে আরেকটা মুরগি কিনতে চলে আসছি পাশের বাড়ির এক ভাবির কাছ থেকে আর কি। এই যে সে আর কি বাচ্চা সহ মুরগি বিক্রি করবে। তো ভাবলাম যে 11টা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা। তো 10-11 দিন হয়েছে। আর এই যে মুরগি, এটা আর কি সহ কিনে নিয়ে যাব। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে চলে আসছিলাম। এই যে মুরগি নিয়ে চলেও যাচ্ছি। তো এই খাঁচাটা আর কি ওনাদেরই, তো খাঁচাটা আর কি ওনাদের দিয়ে যাব। তা ভাবলাম যে আগে নিয়ে যাই, তারপর আর কি খাঁচাটা দিয়ে যাব। আর এই যে মুরগিটাকে এইখানে বসাইছি, এটাকে মাটির হাঁস বলে। তো এই হাঁসটায় আর কি বসাই দিছে। ওই ভাবির কাছ থেকে হাঁসটা নিয়ে এসেছিলাম, ওনার আর কি বানানো ছিল। তো আমরা তো আগে হাঁস মুরগি সেরকম পালতাম না, এর জন্য আমাদের ছিল না। এই তো আর হচ্ছে এই যে এখানে আর কি ব্রয়লারের খাবার ছিল। তো ওই বাচ্চাগুলোকে আর কি খাওয়াবো। তো 1 মাস মতো খাওয়াবো, তারপর থেকে আর কি অন্য খাবার খাওয়ানো শুরু করব। তো এই যে বাড়িতে নিয়ে আসছি, আর খাঁচাও চেঞ্জ করে দিছি। তো আর কি এখানে ছিল আমাদের হাঁসগুলোর জন্য আর কি উপরে উঠাই রাখা লাগছে, কারণ হাঁসগুলো ওদের দেখে ঠোকর দিচ্ছিল। আর এই যে আজকে রান্নাবান্নার ভিডিও তেমন দেখাতে পারলাম না। এই যে আমাদের যে হাঁসের ডিমগুলো বেঁচে গেছে উমে দেওয়ার পর, সেই ডিমগুলো আর কি আজকে ভুনা করব। নিজেদের হাঁসের ডিম, চীনা হাঁসের ডিম আর কি আজকে ভুনা করব। তো আজকে আর কি সারাটা দিন দৌড়াদৌড়ির উপরেই কাটলো। তারপরে আর কি আমার হাজব্যান্ড এই যে কলর যে ছোয়াগুলো, ওইগুলো আর কি উঠে নিয়ে আসছে। তো আপনাদের তো দেখাইছিলাম যে সেদ্ধ করে খাবা, আর আজকে এগুলো আর কি নিয়ে আসছে আমার দেওরেরা আর কি। ঈদের সময় আসবে, তাদের জন্য আর কি এগুলো সংরক্ষণ করে রেখে দিব। তো এইগুলো আর কি আমার শাশুড়ি মলে নিচ্ছিল পা দিয়ে। তারপরে এখান থেকে যে ডাল বের হয়েছে, তারপরে সেইগুলো আর কি রেখে দেবো ফ্রিজে, তারা আসলে আর কি ভেজে তারপরে দিবে। তো যাই হোক, এই যে ইফতারের প্রায় টাইম হয়ে আসছে, এর জন্য আর কি আমি সব বেড়ে নিচ্ছিলাম। তো আজকে সেরকমেরভাবে কিছুই করতে পারিনি। এই তো ইফতারের সব জিনিস গুছানো হয়ে গেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।